মাগুরার শ্রীপুরে প্রায় ১.৫ যুগ পর নিজেদের উপর হওয়া নির্যাতনের বিচার চায় বাবু শেখ ও ১৫টি পরিবার। মুজাহিদ শেখের পাঠানো ভিডিও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। আমাকে উলঙ্গ করে গাছের সাথে বেঁধে রেখে নির্যাতন ও গ্রামের রাস্তা দিয়ে ঘোরানোর পর চিকিৎসা করতে না দেওয়ার বিচার চাই। কান্নাকণ্ঠে কথাগুলো বলেছিলেন ৩০ বছর আগে ভারত থেকে বিনিময় করে বাংলাদেশে এসে মাগুরার শ্রীপুর উপজেলার সবদালপুর ইউনিয়নের জারিয়া গ্রামের বাসিন্দা আজিমউদ্দিন শেখের ছেলে বাবু শেখ। তিনি জানান, প্রায় ৩০ বছর আগে তার বাবা ও চাচাদের সাথে পার্শ্ববর্তী ভারত দেশ থেকে বিনিময় করে বাংলাদেশে আসেন। এরপর তারা শ্রীপুর উপজেলার ৭ নং সবদালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে বসবাস শুরু করেন। কিন্তু পুরো হিন্দু গ্রামের মধ্যে ভারত থেকে বিনিময় করে আসা কিছু মুসলমানকে মেনে নিতে না পেরে ২০০৯ সাল পরবর্তী সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাদের উপর অমানসিক নির্যাতন চালান সেই গ্রামের হিন্দু নেতা তৎকালীন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি অনিল ঘোষ, রূপকুমার, বিষ্ণু, বিন্দু সহ বেশ কিছু হিন্দু নেতা ও আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের নেতারা। বাড়ি লোক করে ভাঙচুর করে আমাকে বাইন্দা ছুঁয়ে আমার যত গরু ছাগল মুরগি যা ছিল সংসারে অনেক কিছুই থাকে সেই সব লুট করার পরে তারা ঘরে আগুন ধরে পুড়িয়ে দিয়ে তারপরে সেখানে গরু দিয়ে চাষ মাস দিয়ে সেখানে ওরা তারপরে দিন সকালবেলায় ওরা কচু লাগালো, তো আমাকে ন্যাংটা করেও বাইন্ধা রেখেছিল। আপনার হাজার হাজার মানুষ, গোটা ইউনিয়নের মানুষ এসে দেখেছে, কিন্তু আমাদের সেই ক্ষমতা নাই। সেই কেন আপনার এটা আমার কেন করেছিল আমি জানি না। আমি বিএনপি করি যাই এই কারণে। আর তার আগে আপনার হচ্ছে উপজেলার ভোট হয়েছিল, সেই পোস্টার হয়েছে আমি টাঙাইছিলাম, কেউ টাঙাইতে বাধা দিয়েছিল, টাঙাইতে দিয়েছিল না। কার নির্বাচনে? ওই আপনার এই হিরুট আবার ওই কাশি দিয়ে পোষ মারতে যাই, কথা বলি আমলিগের সময় তোর পোষ মেরে দেওয়া। আমরা কথা মতো না বললে আমার আবার চলে আসি। তারপরে আমাকে বাড়ি এসে দেখতেছি কি ৩০০-৪০০ লোক এসে আমাকে বাড়ি ঘর ভাঙচুর করে লুটপাট করে সব নিয়ে চলে যায়। তখন আমরা আমাদের সবাইরই মারে, আমার আব্বার, আমার চাচার এই জায়গায় মারি একটু টিউমার জাতীয় হয়ে গেছে এখন। তখন আমি কি করব, আমাদের সব মায়ের ধরে করলে আমরা যখন কেস করতে যাবো, কেসও আমাদের ইসিনে আইনি থানায়। তখন আমরা কি করবো, আমাকে ১-১.৫ মাস ধরে ওই রাস্তার পর ব্যারিকেড মারতেছে। তারপরেও আমরা আমি মরে যাই, আমার এটা বলে যদি মরে যায় এটা। তারপরে তার হাতটা ভেঙে দেওয়ার পরে তারপর হসপিটাল নিয়ে যাবো, হসপিটালে নিতে দিচ্ছি পথে ব্যারিকেড, অনেক ব্যারিকেড, ওই ব্রিজে ব্যারিকেড। তারপরে আমরা সেই কোনো রকম সে পালায় গুলো ঘরে থাকলাম, থাকে সকালবেলায় চুরি করে মাঠ দিয়ে সেই রুগী ঘাড়ে করে নিয়ে তারপরে সেই সদর হসপিটাল নিয়ে ভর্তি। কি গাছ? মেহগনি ৫৬টা। এর নেতৃত্ব ছিল অরবিন্দু, অনিল, বিষ্ণু, মঙ্গল নেতৃত্বে। আর এর এই ৫-৬ জন নেতৃত্ব দিয়েছিল। আর এর ভিতরে আছে ধরেন উজ্জ্বল, অসীম, তারপরে হচ্ছে আপনার ভজন, অনিল ঘোষ, গ্রাম জারিয়া। আমি ওই ২০০৯ সালে আমার গ্রামের যে প্রকাশিত ঘটনা ঘটে, এটা আমি একজন দুর্গুণ অনুভূতির মানুষ। আমার একটা নিজস্ব আদি হরিমন্দির সম্প্রদায়ের দল ছিল, নাম কীর্তন দল। আমি তখন বাইরে অন্য ডিস্ট্রিক্টে আমি কীর্তনে ছিলাম। তারপরে আমি কিছুদিন পরে বাইরে এসব পরে শুনলাম যে আমাদের গ্রামে এই নিয়ে একটা সমস্যা আছে। বাবু শেখ বলেন, ২০০৯ সালের পরে উপজেলা নির্বাচনে তিনি সহ ভারত থেকে বিনিময় করে বাংলাদেশে এসে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের নাগরিকত্ব পাওয়া সকল মুসলমান সম্প্রদায়ের ভোটগুলো তৎকালীন বিএনপি মনোনীত প্রার্থী শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরোকে দেন। সে নির্বাচনে বদরুল আলম হিরোকে ভোট দেওয়াটাই তাদের কাল হয়ে দাঁড়ায়। সেই ক্ষোভে বাবু শেখের ঘরে রাতের অন্ধকারে লুটপাট চালিয়ে এবং আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে পরের দিন সকালে সেখানে চাষাবাদ করে কচু ও কলা গাছ রোপণ করে। পরবর্তীতে সেখান থেকে বাবু শেখকে ধরে নিয়ে উলঙ্গ করে গ্রামের রাস্তার দিয়ে হাঁটিয়ে এক গাছের সাথে বেঁধে রেখে অমানসিক নির্যাতন চালান বলে অভিযোগ করেন তিনি। বাবু শেখ আরও বলেন, ওই দিন আমাদের সকল মুসলমান সম্প্রদায়ের উপরে অমানসিক নির্যাতন এবং বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায় তারা। পরবর্তীতে আমরা আইনের আশ্রয় নিলে আওয়ামী লীগের নেতাদের কথা মতো প্রশাসন আমাদের কোনো সঠিক বিচার দেয়নি। আমরা এখন ওই দিনের ঘটনার পুনরায় তদন্ত এবং আমাকে যারা উলঙ্গ করে নির্যাতন করেছে ও আমার বসতঘর পুড়িয়ে দিয়ে ক্ষতি সাধন করেছে, আমি তাদের উপযুক্ত বিচার চাই। ডেস্ক রিপোর্ট, বিসিবি টেলিভিশন।